ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আজকে আমার এটাই হয়তো শেষ ভিডিও বার্তা বাংলাদেশের মানুষের প্রতি। এই ভিডিওতে যে কথাগুলো বলবো এই কথাগুলো শোনার পরে যদি আপনার সিদ্ধান্ত নিতে ভুল হয় বা সিদ্ধান্ত নিতে আপনি এরপরেও সমস্যা হয় তাহলে বুঝতে হবে এটা আপনার সমস্যা, আমার সমস্যা না। আমি খুব ঠান্ডা মাথায়, খুব সহনশীল এবং একদম কোনো পক্ষপাত তুষ্ট না হয়ে কিছু কথা বলবো। কথাগুলো বিএনপি, আওয়ামী লীগ, জামাত, হিন্দু, মুসলমান সবার কাছে অনুরোধ থাকলো শোনার। দেখেন, আমাদের দেশের যে রাজনীতি, আজকে আওয়ামী লীগকে দিয়ে শুরু করি। আওয়ামী লীগের বোঝায় লাভ নাই, তারপরও কিছু মানুষ তো আছে এই আওয়ামী লীগ করে যারা কিনা মানে দেশের জন্য মনে করে যে অনেক মানুষ আছে তারা ইন্ডিয়াকে অপছন্দ করে। জামাত, আওয়ামী লীগের অনেক কিছু আছে যেগুলো তারা পছন্দ করে না। ইভেন এই দেলোয়ার হোসেন সাঈদীর ঘটনায় অনেক ছাত্রলীগের রানিং সভাপতি পদ ছেড়ে দল থেকে চলে গিয়েছে। ইসলামের প্রতি তাদের প্রচন্ড ভালোবাসা আছে, মুসলমানদের প্রতি ভালোবাসা আছে, তারা ভারতকে ঘৃণা করে। আমাদের সাথে তাদের সমস্যা নাই তো। আমি ভিডিওতে বলছি, আমি টঙ্গী কলেজের ছাত্রলীগের সভাপতি কাজী মঞ্জু, টঙ্গী পৌরসভার ছাত্রলীগের সভাপতি কানন। জিজ্ঞেস করেন, খোঁজ নিয়েন, আমার সবচেয়ে ঘনিষ্ঠ মানুষ ছিল তারা টঙ্গীতে, সবচেয়ে ঘনিষ্ঠ মানুষ। এখনো যদি নাকি আমি জানি না যে এরা কোথায়, কে কোথায় আছে, যদি তাদের দরকার হয় আমি আমার বাসায় যদি রাখার জন্য, তাদের নিরাপত্তার জন্য যদি দরকার হয় আমি আমার বাসা ছেড়ে দেবো। আমি যেইভাবে থাকছি, মানে সম্পর্কটা এইরকম। কারণ আমি দেশ থেকে যখন এসছি তখন পর্যন্ত এই দেশের রাজনীতিটা এই পর্যায়ে পৌঁছায় নাই। শিবির করলেই কাউকে গলা কেটে মানে ক্রস ফায়ার দিয়ে মেরে ফেলতে হবে, এই অবস্থা হয় নাই। ভারতের মোদির জন্য আমার দেশের মুসলমানদেরকে গুলি করে মারতে হবে, এই অবস্থা তখনও শুরু হয়নি। তো যারা 5 তারিখ পর্যন্ত, আগস্টের 5 তারিখ পর্যন্ত, আগের দিন পর্যন্ত যারা আওয়ামী লীগ ছেড়ে আসেন নাই, তাদের প্রতি এই হৃদয়ের সম্পূর্ণ শক্তি দিয়ে ঘৃণা জানায় রাখলাম। বাট যেটা বললাম আর কি, যে আওয়ামী লীগের সাথে তো আমাদেরও সম্পর্ক ছিল, তাদের অনেক মানুষ আছে ভারত বিরোধী, তাদের প্রতি আমাদের কোনো ঘৃণা নেই। কিন্তু ভাই একটা জিনিস বলি, আজকে এই আদালতের বারান্দায় আপনারা আটক হচ্ছেন, মাঝে মধ্যে দেখি চোরাগুপ্তা মিছিল করছেন, তারপরে মাঝখানে আবার একটু ভাঙচুরও শুরু করেছিলেন। এখনো বিভিন্ন জায়গায় আপনারা নানান শেপে, নানান পরিচয় আপনারা রাস্তায় নামতে চান। বিদেশে আপনাদের যারা আছে তাদের কথাবার্তা শুনে, শুধু খুব ছোট্ট একটা বিষয় বলি, এই যে 5 তারিখে শেখ হাসিনা পালিয়েছে না, তার চাইতে আরো 15-20 দিন আগে থেকে আলোচনা চলছিল তাকে চলে যেতে হবে। আমি ভিডিও করেছিলাম 21 বা 22 তারিখে যে শেখ হাসিনা পালিয়েছে, ওই সময় থেকেই কিন্তু আলোচনা হচ্ছিল যে শেখ হাসিনা, ওই সময় বলা হয়েছিল যে আপনাকে এখন আপাতত ইন্ডিয়াতে যান, এরপরে আপনি আবার ফের পরিস্থিতি ঠান্ডা করে আপনি আসবেন। আমরা জানি না শেখ হাসিনা ওই 3 দিন কই ছিল। অনেকে বলে আগরতলাতে ছিল, কেউ বলে কলকাতায় ছিল, কেউ বলে দেশে ছিল। আমি 100% কনফার্ম হইতে পারিনি। তো শেখ হাসিনা দেশে এসে বললো যে শেখের বেটি পালায় না, এরপরে কিন্তু ঠিকই পলাইলো। আপনি পিছনেটা বাদ দেন, 5 তারিখে পলানোর এটা তো আমরা সবাই এখন জানছি যে এটা 2 তারিখ 3 তারিখ থেকেই এই আলোচনা, 3 বাহিনীর প্রধান দফায় দফায় আলোচনা চলছে, হাসিনা চলে যাবে। যেদিন চলে গেলেন তারও তো 3 ঘন্টা 5 ঘন্টা আগেও তো আপনার 5 তারিখে গিয়েছে, 3 তারিখে সে এই তাপসের সাথে ফোন রেকর্ড ফাঁস হয়েছে, দেখেছেন না? সেখানে সে বলছে সে চলে যাওয়ার কথা। আপনি আওয়ামী লীগ করেন না? আপনি এখনো আদালতের বারান্দায় গিয়ে জয় বাংলা শরীর গরম করা স্লোগান দেন না? এখনো রাস্তায় নামেন না? আপনার জন্য শেখ হাসিনা খারাপ লাগার কথা না? ইভেন এমপি মন্ত্রী যে সালমান এফ রহমান এত কিছু করলো, তাদেরকেও বলেছে? বলে নাই। ঠিক নিজের আত্মীয় স্বজন, খুব ঘনিষ্ঠ ব্যবসায়িক পার্টনার এদেরকে নিয়ে সে উড়াল দিয়েছে, চিন্তাও করে নাই ভাই আপনাদের কথা। এটাই রাজনীতি। আপনি যে যত কথা বলেন, আজকে যারা ছাত্রদল, যুবদল, বিএনপি, অনেকেই এখন আবার নতুন করে বিশাল দল করেন। আমরা লক্ষ লক্ষ মানুষ দেখছি বিভিন্ন জায়গায় যাচ্ছেন মিছিল টিছিলের নেতাদের দেখার জন্য। ভাই আপনারা যারা জেল খেটেছেন, আপনার পাশে যে মিছিল করে এখানে 2-4 জন পেয়ে যাবেন। বিএনপির অসংখ্য মানুষ অনেক কষ্ট সহ্য করেছে। তারা এই জেলখানায় যখন গিয়েছে, তখন জেলখানায় যাওয়ার পরে সারাদিন বিভিন্ন কোর্ট থেকে জেলে যায়, তারপরে ওইখানে এই কারা কর্তৃপক্ষের একজন এসে তারপরে বলে যে জামাত শিবিরের কে কে আছেন হাত তোলেন। আমার এই বর্ণনা একজন এক শিবিরের এক ছেলে দিচ্ছে, পরে ভাই আমি মনে করছি কি আমাদের এবার নিয়ে বোধহয় মেরে টেরে ফেলবে, আমাদের আলাদা করছে কেন? আলাদা করে নিয়ে যায়, 2টা লুঙ্গি দিয়েছে, একটা গামছা, 1 জোড়া স্যান্ডেল, তারপরে শুকনা খাবার। এটা জামাতের শিবিরে যারা ধরা পড়েছে তাদের জন্য। আমি অনেক মানুষকে চিনি ভাই, আপনার পরিবার ধ্বংস হয়ে গিয়েছে, ব্যবসা ধ্বংস হয়ে গিয়েছে এই বিএনপির যে নেতার জন্য। আপনি মিছিলে গিয়ে তারপরে আটক হয়েছেন, সেই নেতা আপনার খবরও নেয়নি। এটাই রাজনীতি। এই যে 21 টেলিভিশনের চেয়ারম্যান 2 বছর জেল খেটেছে, বিএনপি খবরও নেয় নাই। কনক সারোয়ার 9 মাস জেল খেটেছে, কনক সারোয়ারের বোন জেল খেটেছে। আমরা সেই একই ঘটনায় আমরা পালিয়েছি তারেক রহমানের বক্তব্য চালানোর জন্য। বিএনপি আমাদের খোঁজ নেয় নেই। টাকা পয়সা তো পরের কথা, খোঁজও নেয় নেই।
আজকে ইলিয়াস হোসেন আজকে জায়গায় এখানে এসে বসলাম, অনেক মানুষ বলেছেন না আমাদেরকে বিএনপি টাকা দেয়, তারেক রহমান টাকা দেয়, বলেছেন না, আজকে এই জায়গায় এসে বললাম চালানা পয়সার কোনোদিন যদি নাকি বলতে পারে যে জামাত ইসলাম বা বিএনপি থেকে আমাদের কোনোদিন দিয়েছে, বলেন এটা ফাঁস করতে। ধরেন জামাত, তো এখন তো আমি জামাতের পক্ষে বলতে, জামাত বলবে না মনে করেন, বিএনপিরে বলেন একটা ফাঁস করতে যে আমার একটা টাকা দিয়েছে। আজকে পর্যন্ত কোনোদিন শুনেছেন তারেক রহমানকে নিয়ে কোনো বাজে কথা বলেছে, খালেদা জিয়াকে নিয়ে কোনো বাজে কথা বলেছে, জিয়াউর রহমানকে নিয়ে বাজে কথা? এখন তো তাও একটু সমালোচনা করি খুব ভদ্রভাবে। গেল 5 তারিখের আগ পর্যন্ত 6 বছর বিএনপির তো ক্ষমতা ছিল না, কিছুই ছিল না। বিএনপি জীবনে কোনোদিন আবার ক্ষমতায় আসতে পারবে এটা অনিশ্চিত একটা ভবিষ্যতের মধ্যে ছিল। তখন বলতে পারতাম না? বলেছে নাকি কোনোদিন? যারা বলেছে তারেক রহমানকে চেনেই না, লন্ডনে কি যেন একজন আছে এরকম বলেছে যারা, তাদের সাথে এখন তারেক রহমান ডেকে নিয়ে তারপরে জড়ায় ধরে কোলাকুলি করে, সেগুলো আমরা ফেসবুকে ছবিও দেখি। এটার নামই রাজনীতি। আপনারা কে কি করলো, আপনারা কে আদর্শের কারণে পছন্দ করে, কি কারণে, এটা বাংলাদেশের এই আওয়ামী লীগ বিএনপির ভেতরে নাই। অনেক বিএনপির লোকজনকে চিনি, যারা এই দিন এক এমপিকে দেখছিলাম, তার প্রতিদ্বন্দ্বী জামাতের প্রার্থীর সাথে দেখা হয়েছে, সে বলছে যে ভাই জেলখানায় আপনি আমাদের ছাড়া কোনোদিন বাসা থেকে খাবার গেলে এই কারণে জেলখানায় অনেক মহব্বত করেছেন আমাকে। এটা হয়েছে, এটাই বাংলাদেশে এই জামাত ইসলাম করেছে। আজকে মানুষের চোখের সামনে দুইটা রাস্তা একদম স্পষ্ট হয়ে গিয়েছে। সকালে একটা লাইভ করেছিলাম আপনাদের বাংলাদেশ সময় রাতে, লাইভটা করার পরে সেই ভিডিওটা নানান ধরনের কৌশল করে, ভিডিও চলাকালীন কপি রাইট ম্যানেজারে উঠে নানানভাবে তারা সেটা সরানো হয়েছে। সেই আওয়ামী লীগ যা যা করেছে বিএনপি তাই করছে। জামাত আওয়ামী লীগ যেমন সিআরআই করেছিল, তাদের এখন মহাখালী ডিওএইচএস এক বিরাট বিলাসবহুল এক ভবন তারা ভাড়া নিয়েছে, সেটা নিয়ে সেখানে হাওয়া ভবনের মানে নতুন যে ভার্সন, সেই ভার্সন তারা সেই ভবনে শুরু করেছে। এখানে কিছু লন্ডন থেকে যাওয়া কিছু ধান্দাবাজ চান্দাবাজ এগুলো সব একসাথে হয়েছে, হয়ে তারা সোশ্যাল মিডিয়াতে প্রতিদিন হাজার হাজার ডলার খরচ করছে তাদের পক্ষে কাজ করানোর জন্য। কাজ হচ্ছে না, আমার ভিডিও সরাই দিচ্ছেন। ভাই এগুলিতে আওয়ামী লীগ করতে, আপনি করেন কেন? আপনার নিয়ে এত বাজে কথা তো বললেন, যেটা সত্যি সেগুলি বলেছে। আপনার যদি এই কাউন্টার কোনো ন্যারেটিভ থাকে আপনি প্রকাশ করেন, আপনি বলেন আপনার লোকজন। আপনার তো লোকের অভাব নাই, আপনার বউ আমাদের মতো অধম ইউটিউবার, আমরা তো ভাই ছোটখাটো মানুষ, আপনাদের বউ বড় বড় মানুষ আছে, তাদেরকে বলেন সমস্যা কোথায়। এগুলো করছে, ঘোষণা দিয়েছে এই বিএনপির তথ্য বিষয়ক আপনার সম্পাদক, ঘোষণা দিয়ে আমার ফেসবুক যাওয়ার পরে ঘোষণা দিয়ে বলেছে সে করেছে এটা, অর্থাৎ বিএনপি করেছে। সেই বিএনপি আমাদেরকে যদি ব্যক্তিগতভাবে আরো অনেক কিছু করতে কোনো সমস্যা ছিল না। গেল 1.5 বছরে যে আওয়ামী লীগ ইন্ডিয়ার জন্য আমি নিজের পরিবার, আর্থিকভাবে, সামাজিকভাবে, মানসিকভাবে সব দিক থেকে, এই যে আজকে দেখেন না, এই যে মাথার মধ্যে দেখেন না চুলটুল পাতলা হয়ে গিয়েছে, এটাই আওয়ামী লীগের কারণে। বহুত কষ্ট সহ্য করেছে, তারই চুলটুল 5 বছরের মধ্যে বুড়া হয়ে গেছে একদম। এটা এই আওয়ামী লীগের কারণে, ইন্ডিয়ার কারণে। সেই আওয়ামী লীগ, সেই ইন্ডিয়াকে নিয়ে আপনারা মিটিং করেন, মিছিল করেন, প্রকাশ্যে ঘোষণা দিয়ে আপনারা বলেন তারা আপনাদের ভাই, তাদের মামলা থাকবে না। মির্জা ফখরুল মামলায় তো আপনি করেন নাই, মামলাগুলি তো আপনার এই জুলাইয়ের আপনার বাড়ির কেউ লোক মারা যায় না। আপনি বলেছেন আপনি ছাত্রদের সাথে আন্দোলনে নাই, এটা আওয়ামী লীগ আপনাকে দিয়ে বলিয়েছে। আপনার ভাই আওয়ামী লীগের সাথে ব্যবসা করেছে, আপনি ব্যবসা করেছেন, আপনি ভাতা নিয়েছেন, আপনার মেয়েকে অস্ট্রেলিয়াতে রেখেছেন, ঘর জামাইটাকে অস্ট্রেলিয়া রেখেছেন, সেখানে প্রতি মাসে মাসে ডলার পাঠাইতেন। আপনার তো সমস্যা নেই, আপনি কে যে এটা বলার একটা মামলাও রাখবো না। আওয়ামী লীগকে আপনারা একদম মাঠে নামিয়ে এনেছেন, এবার জনগণের সাথে মারামারি করবেন। কালকে মারামারি করতে যায়েন, তারপরে বুঝবেন খেলাটা কাকে বলে। তো এই যে আওয়ামী লীগের যে লোকগুলো এখন আপনারা করছেন, দাপাদাপি করছেন, আপনার যেই আপার জন্য করেছেন এখনো করছেন, অনেকে আদালতের বারান্দায় দাঁড়ায় জয় বাংলা স্লোগান দিচ্ছেন, আপনার আপা কিন্তু আপনাদেরকে নিয়ে যায়নি। এই যে আজকে বিএনপির পিছনে যারা যারা ঘুরেন, এদের একজনের বলেন যে মির্জা ফখরুলের আসনে সামনের বছর আমি ইলেকশন করতে চাই। মির্জা ফখরুলের এটা শেষ ইলেকশন। মির্জা ফখরুলের ভাই আছে একটা বিশাল চান্দাবাজ ফয়সাল, বললেন তো আপনি এখন যে ভাই সামনের বার কিন্তু আমি মনোনয়ন নিব, ফয়সাল আপনার বাসায় কিনা দেখেন তো, 2 দিন পরে দেখবেন গাড়ির অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন। এটার নামই রাজনীতি। আজকে ডক্টর শফিকুর রহমানকে প্রশ্ন করা হয়, আল জাজিরার ইন্টারভিউটা খালি দেখলাম, খালি ঘুরায় পেঁচায় আপনার ইন্ডিয়ান মালটা ওনারা প্রশ্ন করছে, মেয়ে আপনার কোনো নারী জামাত ইসলামের প্রধান হইতে পারবে কিনা। ভাই নারী জামাত ইসলামের প্রধান হইতে পারবে না, উপরে যিনি আসছেন তার চাইতে বড় হেকিম আমি না। উনি আমারে বলছেন যেটা, এটার বাইরে আমরা যাইতে পারবো না। আমি নারীকে অসম্মান করি কিনা সেটা হচ্ছে প্রশ্ন। কিন্তু অ্যাপার্ট ফ্রম দিস আমি আরেকভাবে বলি আপনাদের, মনে করেন আপনি খুব গণতান্ত্রিক মানুষ, আপনি একজন নারীকে দেখতে চান, নারী আর পুরুষ বাদ দেন, আপনারা যদি আমি বলি পৃথিবী উল্টায় যাবে, জিয়া পরিবারের বাইরে কেউ আপনার দলের প্রধান হবে, আপনি হইতে দিবেন? জামাত ইসলামে হইতে পারে, প্রত্যন্ত সেই নীলফামারীর গ্রামের একটা মানুষ এসেও এখানে হয়ে যাইতে পারে। এখানে কোনো পরিবার থেকে ডক্টর শফিকুর রহমান রাজনীতি থেকে অবসর নিলে তার ছেলে হবে, হইতে পারবে না। ওই যোগ্যতাতেই আসতে হবে।
এটার নামই রাজনীতি, এটার নামই গণতন্ত্র। আপনি যে গণতন্ত্রের কথা বলে একজন নারী কি করে, আরে ভাই নারী আমেরিকার 400-500 বছরের ইতিহাসে আপনি দেখেন না যে নারী প্রধানমন্ত্রী আছে কিনা, তারা বানায় নাই কেন? অনেক দেশ